নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আজকাল পরশুর অনুষ্ঠান। আজকাল পরশুর এখনকার অনুষ্ঠান অ্যাস্ট্রো গাইডেন্স নিয়ে আজকে আমরা দীর্ঘ সময় বাদে আপনাদের সামনে সরাসরি লাইভ সম্প্রচার অনুষ্ঠানে পৌঁছে গেলাম, যেখানে আমরা এই অনুষ্ঠানে যাকে পাই, যার গাইডেন্স আমরা অনেক বছর ধরে পেয়ে আসছি, এখনও মানুষ পাচ্ছেন এবং অপেক্ষা করেন তার জন্য। ঠিক তার অব্যর্থ একেবারে প্রতিবিধান, তার প্রেডিকশনের পাশাপাশি মানুষ আজকে সফলতার একদম রাস্তায় হাঁটছেন এবং সফল হচ্ছেন। বিভিন্ন সময়ে আমরা তাকে পেয়েছি, সব সময়ই পেয়েছি বলা যায়, এবং সব রকম সমস্যা থেকে বের করে আনার জন্য কিন্তু তিনি অব্যর্থভাবে তার প্রতিকার কাজ করেন এবং তিনি মানুষের পাশে থাকেন। অবশ্যই অ্যাস্ট্রো গাইডেন্স মানে অনেক সময় বাদে তাকে পাওয়া, যদিও তিনি কিন্তু সাধনার যুগে জগতেই ছিলেন, আরও ব্যস্ত ছিলেন। বাকসিদ্ধ মাতৃসাধক শ্রীরামকৃষ্ণ আমাদের সঙ্গে সরাসরি। অনেক স্বাগত দাদাকে বহুদিন বাদে। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে এবং আমার জন্মদাত্রী পিতা মাতাকে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনেকদিন বাদে আজকে কিন্তু রামকৃষ্ণদা আমাদের মাঝখানে। তবে হ্যাঁ, একটা কথা, একটু আগে কথা হচ্ছিল দাদার সঙ্গে, উনি কিন্তু আপনারা জানেন যে উনি একজন মাতৃসাধক, তো সেক্ষেত্রে ওনার সাধনার কাজের জন্য উনি ব্যস্ত ছিলেন। তবে উনি কিন্তু চেম্বার্স করেছেন বিভিন্ন জায়গায়, নর্থ বেঙ্গল থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে শুরু করে নর্থ ইস্ট সব জায়গায় উনি চেম্বারটা কন্টিনিউ করছেন এখনও। কিন্তু আজকে অনেক বছর বাদে আবার কিন্তু উনি আমাদের সাথে পথ চলা শুরু করলেন এবং আমরাও আপনাদের নিয়ে সরাসরি শ্রীরামকৃষ্ণ আপনাদের সঙ্গে কথা বলবেন সরাসরি লাইভ ফোনের অনুষ্ঠানে। ফোন করুন, আমাদের ফোন নাম্বার যে 6292422341, 6292422342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। প্রচুর প্রশ্ন জমে রয়েছে। আপনি এতদিন আসেননি রামকৃষ্ণদা। আসলে জীবনের প্রয়োজনে অর্থ তো লাগেই। হ্যাঁ, সে যারা আমার কাছে আসেন তারাও বলেন অর্থ কিভাবে রোজগার করব, আমিও তাদের গাইড দিই এবং আমি তারাপীঠে যে আশ্রমটা তৈরি করছি তার কিছু করতে তো হবে, যে কারণে আমি এসেছি। হ্যাঁ, শুধু তো আমার নিজের জীবন ধারণের জন্য আমি এই প্রফেশনে আসিনি, বা আমি একটা কিছু করব সকলের জন্য। সেই জন্য তারাপীঠে যে আশ্রমটা তৈরি করছি আমি, সেই কাজে ব্যস্ত থাকতে হয় মাঝে মাঝে নানা কারণ আশ্রমে। কিন্তু আমার সকল ভক্ত শিষ্য নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল সকলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ আছে, মানে সবসময়ই থাকে। এমনকি নর্থ বেঙ্গলে গেলে আমি আপনাকে বলি, নর্থ বেঙ্গলের ঘরের ছেলে আমি। হ্যাঁ, আমাকে কোনোদিন আজ পর্যন্ত হোটেল থেকে খেতে হয়নি, কারণ বাড়ির থেকে খাবার আমার কাছে পৌঁছে গেছে। এক, দুই হচ্ছে আমি সকালবেলা যখন মর্নিং ওয়াকে বেরোই, সে কুচবিহার হোক, ধূপগুড়ি হোক, জলপাইগুড়ি হোক, যেখানে মর্নিং ওয়াকে বেরোই, প্রায় 100 লোক আমাকে গুড মর্নিং বলে। হ্যাঁ, প্রচুর মানুষ। হ্যাঁ, আমি কোচবিহারে যেমন ওই কৃষ্ণ মন্দির, রাধা গোবিন্দ মন্দিরে আমি যাই, তো সেখানেও প্রচুর মানুষ মর্নিং ওয়াক করতে আসে। তারপরে আমি ওই নৃসিংহ রোড, যেটা ওইখান দিয়েও হাঁটাচলা করি, একদম বাস স্ট্যান্ড অবধি, পুরো মানে শহরটা তো একদম চৌকো, সে ঘুরি। তারপরে আবার যেদিন আমি ধূপগুড়িতে থাকি, ময়নাগুড়িতে থাকি, তারপরে জলপাইগুড়িতে থাকি। হ্যাঁ, জলপাইগুড়িতে পুরো শহরটা আমি একদম মানে ওই যেটা মানে মেন রোড থেকে শুরু করে একদম রত্নদ্বীপ হোটেল অবধি, হ্যাঁ, SBI স্টেট ব্যাংকের অতটা আমি সকালবেলা মর্নিং ওয়াক করি। হ্যাঁ, প্রচুর মানুষের সঙ্গে আমার দেখা হয়, আপনার অত্যন্ত কাছের আর কি, একদম রাস্তায় দেখা হলে। আর আরেকটা কথা, সব থেকে বড় কথা হচ্ছে, আপনি শুনুন যে প্রত্যেকের ফোন, আমার কোনো রিসেপশনিস্ট আমার ফোন রিসিভ করে না, আমি ফোন রিসিভ করি। এটা একটা দারুণ বিষয়, 24 আওয়ার্স আপনার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। একদম, আমি হয়তো দেখা গেল পুজো করছি, তখন ফোনটা সে আমাকে পাবে না। আমি মনে করুন স্নান করছি, তখন তো আমাকে সে ফোনে পাবে না। কিন্তু যখন আমি হাতে ফোনটা থাকবে, সে আমি খেতে বসি আর যাই করি, আমি ফোনটা কিন্তু তুলবো এবং তাকে একটা সময় দিয়ে দেবো, এই সময় আপনি আমার সঙ্গে কথা বলবেন। এইটা একটা বিশাল পাওয়া কিন্তু এই কারণে আপনি বিশ্বাস করবেন না, অনেক মানুষের আমি কিন্তু জীবন বাঁচাতে পেরেছি। একদম। আন্দামানে আমার একজন ক্লায়েন্ট আছেন, এখন শিষ্য উনি আমার। তো উনি একজন ফরেস্ট রেঞ্জ অফিসার ছিলেন। তো ওনার মেয়ে ইউকেতে থাকেন। তো ব্যাপার হচ্ছে তিনি একটা নানা রকম কারণে
একদম ডাইরেক্ট নিজের বাড়ি আন্দামানে না গিয়ে কলকাতা এয়ারপোর্টে এসে আগে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, বাহ, করে আমাকে ফোনে পেয়েছেন বলে তার জীবন বাঁচানো গেছে এবং তার সংসারটা বাঁচানো গেছে। এটাই একটা বিশাল বড় প্রাপ্তি। আজকে বহুদিন বাদে আমরা শ্রীরামকৃষ্ণের সঙ্গে পথ চলা শুরু করলাম সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে। আপনারা যোগাযোগ করুন, আপনাদের প্রশ্ন রাখুন। আমাদের ফোন নাম্বার 6292242341 এইবার যাব প্রশ্নে। রামকৃষ্ণদা, আপনার কাছ থেকে আমরা প্রচুর গাইডেন্স পাই, আমরা জানি, অনেক প্রশ্ন আমরা করি, তো আজকেও একটু মন খুলে প্রশ্ন করি। শনি এই শব্দটা আমাদের একটা আতঙ্কর কারণ হয়ে গেছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, প্রতিটা মানুষের, আমি সব জাতক জাতিকার ক্ষেত্রে বলছি, দেখুন এর প্রভাব একটা কথা বলি, আমরা জানি চিকিৎসা শাস্ত্র, যে ডাক্তারের মনে মায়া মমতা ভালোবাসা তার পেশেন্টসের প্রতি মানে না থাকবে, রোগীর প্রতি, তাহলে কিন্তু মানে সে জীবনে বিশাল জায়গায় পৌঁছতে পারবে না। আজকে আমি এই জায়গায় একমাত্র এসেছি, আমার সন্তানকে যেমন খোঁজ রাখি আমি, তেমনি আমার যারা শিষ্য তাদের প্রত্যেকের খোঁজ রাখি। কিরে, তোকে আমি এই প্রতিকারটা দিলাম, তোর বিয়ে হলো না এখনো, কি হয়েছে, আবার আসিস দেখবো। মানে আপনি যোগাযোগ, আমি যোগাযোগ মানে এইটা তো কখনো শোনা যায় না। বলে না, এই তো আমার দুটো সম্বন্ধ দেখে গেছে, মনে হচ্ছে কিছু একটা হবে। ছেলেটা রেজাল্ট খারাপ করছে, কেন, রেজাল্টটা পাঠিয়ে দিবি আমাকে হোয়াটসঅ্যাপে, কি হয়েছে, নিশ্চয়ই তোরা প্রেশার করছিস, ওর কি মোটিভ। হ্যাঁ, এগুলো আমি প্রশ্ন করি, আমি জানি, এটা আমার রিসার্চ। আমি যে জিনিসটা দিয়েছিলাম আমি অনেক সংগ্রহ করে নিজে নিজে সবকিছু করার চেষ্টা করি। আমি এমনকি ঠাকুর পুজোর ফুলটা আমি নিজে হাতে কিনি। হ্যাঁ, এটা আমার এটা আমি করে থাকি। কিন্তু আপনি যদি বলেন আপনি সময় পান এত কিছু, হ্যাঁ পাই আমি সময়। আমি সময়টা ভালোবেসে যে কাজটা আপনি করবেন তার জন্য কিন্তু আপনি প্রতি মুহূর্তে সময় পাবেন। একদমই তাই, কারণ আমার আনন্দের জায়গাই এটা। আমি কোনো জায়গায় গিয়ে আনন্দ পছন্দ মানে পড়ি না, আমি পুজো করে যে আনন্দটা পাই, অনেকে প্রফেশনের জন্য পুজো করেন, কিন্তু আনন্দটা তার অন্য জায়গায়। কিন্তু আমি একদম আনন্দটা কিন্তু এর মধ্যে থেকেই খুঁজে পাই, সেই জন্য আমি এটা সবসময় করতে পারি। একদমই তাই। আমাদের যে বন্ধু চলে এসেছেন, রামকৃষ্ণ দা, দেখে নেব। একদম। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? ম্যাডাম, নমস্কার ম্যাডাম। নমস্কার। কোথা থেকে বলছেন? নদিয়া। হলদিয়া থেকে। হলদিয়া, অনেকদিন হলদিয়ায় যাওয়া হচ্ছে না। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্পর্কে। ছেলের কি নাম দিদি? সুদীপ জানা। সুদীপ জানা। ডেট অফ বার্থ বলুন। 8/5/1999, বেলা 11টা। ধীরে ধীরে 8/5/1999। 1999। হ্যাঁ, 99। সময় বলুন আরেকবার। বেলা 11:44। বেলা 11:44। জন্মস্থান কি হলদিয়ায়? হলদিয়া। দাঁড়ান, একটু ওয়েট সকাল 11:44 তো? হ্যাঁ। হলদিয়ায় জন্ম, ঠিক আছে। দাঁড়ান 1 মিনিট, আপনি একটু ওয়েট করুন, উনি নিজেই দেখে বলছেন। দাঁড়ান, ছকটা দেখে নিতে দিন। হ্যাঁ, সেদিন শনিবার ছিল তো? হ্যাঁ স্যার। আচ্ছা, কর্কট লগ্ন, মকর রাশি জানা আছে? না স্যার, জানা নেই। আচ্ছা, লিখে নিন। হ্যাঁ, কর্কট লগ্ন, মকর রাশি। গণ হচ্ছে দেবগণ। হ্যাঁ, লিখে নিন এগুলো যা যা বলছেন। আচ্ছা, আমার প্রোগ্রাম আগে কখনো দেখেছেন আপনি? না স্যার, সেরকম দেখা হয়ে উঠেনি, আজকেই দেখছি। আচ্ছা, বাহ, আপনি লাকি। শুনুন, এখানে ওর বৃহস্পতি কিন্তু স্বক্ষেত্রে বসে আছে, লগ্নে রাহু থাকলে একটা জিনিস মনে রাখবেন, যে এরা কিন্তু টেকনিক্যাল দিকে বেশি কাজ করার সম্ভাবনা থাকে। হ্যাঁ, চন্দ্রকেতু গ্রহণ যোগ আর মাঙ্গলিক যোগও রয়েছে। ছেলে কিন্তু ন্যায়নিষ্ঠ, ধর্মপরায়ণ কেন, বৃহস্পতি স্বক্ষেত্রে আছে, ও সহজে কারোর কাছে মাথা নিচু করবে না, ওর নিজস্বতাবোধ বেশি থাকবে, ওর উচ্চাকাঙ্ক্ষা প্রবল থাকবে, ওর কিন্তু অ্যাজমা, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট জাতীয় সমস্যা হবে, প্রচুর বন্ধু বান্ধবী থাকবে। আপনার দুটো প্রশ্ন আছে আমি যেটা বুঝতে পারছি, একটা হচ্ছে কেরিয়ার নিয়ে, ও চাকরি কবে পাবে। হ্যাঁ, বর্তমানে ছেলে কিন্তু টেকনিক্যাল দিকে ও মনে হচ্ছে ও টেকনিক্যাল দিক নিয়েই পড়াশোনা করছে, ইঞ্জিনিয়ারিং করছে।
হ্যাঁ স্যার, ইঞ্জিনিয়ারিং করেছে। হ্যাঁ বাহ, দেখুন টেকনিক্যাল সাইডে পড়াশোনা সেটাই হ্যাঁ, বললেন অঙ্কুশ ব্যাপার দা। হচ্ছে আপনি এখন আপনার প্রশ্নটা কি, ও চাকরি কবে পাবে? তো, হ্যাঁ স্যার, চাকরি কবে পাবে আর বিবাহিত জীবনটা কি রকম যাবে, হ্যাঁ, দুটো। আগে চাকরির বিষয়টা দেখুন বলুন। আমি একটা কথা আপনাকে বলি, হ্যালো, হ্যাঁ হ্যালো। ছেলেকে কিন্তু কন্ট্রোল করা যাবে না, ও কাউর কাছে সহজে মাথা নিচু করবে না। মনে রাখবেন একটা কথা, ও নিজে যেটা মনে করবে ঠিক সেটাই ঠিক, আর পৃথিবীর সবাই বেঠিক। এবার একটু বলুন, আপনি তো মা, আপনার ছেলের নেচার এরকম? কিছুটা কিছুটা। কিছুটা না, মাথা নত না করা, কিছুটা বেশিটা না, বলছেন না, ওনার নেচারটা বলছেন। মাথা নত বলতে পড়াশোনার দিক বা কোনো কিছু ক্ষেত্রে একটু বেশি নিজে বলছে যে আমি আমারটাই ঠিক বলে। হ্যাঁ, কিন্তু এইটা- ওকে এটাকেই মাথা একমাত্র না করতে পারে। কন্ট্রোল করতে পারবেন আপনি, ও প্রচুর মাতৃভক্ত। এবার বলুন আমি ঠিক বলেছি কি ভুল মাকে বলেছি? ভালোবাসে। না, এখনো পর্যন্ত মাতৃভক্ত আছে। হ্যাঁ, আচ্ছা, এবারে আপনি ওকে একটুখানি কানে মন্ত্র দেবেন, ওর যেটা প্রবলেম রয়েছে, ও জীবনে ও চাকরি পেয়ে যাবে সামনের বছর। হ্যাঁ, ওর মানে ভালো সময়, আর 2-1 মাস পরেই ওর ভালো সময় আসছে। হ্যাঁ, ওর গোল্ডেন ডেজ আর কামিং আফটার 2 and 3 months। কিন্তু আমি একটা কথা আপনাকে বলবো, ওর যেটা দরকার, ও একটা মানে সম্পর্ক তৈরি হবে, যেই সম্পর্কের জন্য ওকে রাজদণ্ড ভোগ করতে হতে পারে। আমার কথাটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওর একটা বাজে সম্পর্ক হতে পারে, যে কোনো বিবাহিত মহিলার সঙ্গে বা ডিভোর্সি মহিলার সঙ্গে ওর একটা সম্পর্ক তৈরি হতে পারে, যেই কারণে ওর রাজদণ্ড হতে পারে। একটু অ্যালার্ট থাকবেন। এই দিকে আপনি কিন্তু ওকে একটু বোঝাবেন। ও একমাত্র মাতৃভক্ত, ও আপনার ছাড়া কারোর কথা কর্ণপাত করবে না। ও আপনার উপরে ওর বিশাল ভক্তি এবং বিশ্বাস। আপনি সঠিক মা হতে পেরেছেন, এই জন্য আপনি গর্বিত। কিন্তু আপনি ওকে একমাত্র কানে মন্ত্র দেবেন যে তুমি একটু সতর্ক থেকো, এই ব্যাপারটা তোমার জীবনে আসতে পারে। হ্যাঁ, একদম। কোনো কিছু জেনে নেওয়াটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র, এই জন্যই আবিষ্কার হয়েছে আপনি যে বলতে আমি পারবেন? আগে জানবো আমার কি কি রোগ আসতে পারে, তার জন্য আমি ঠিকঠাক থাকবো। ওষুধ তো আছেই, আসার পরে ওষুধের ব্যাপার, এবং আসার আগে ওর যদি মানসিকতা ওই দিকে থাকে, সেই জায়গায় আপনি তখন আমাকে যোগাযোগ করবেন, আমি তখন সেখান থেকে ওকে একটু মনটা ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করব, কি কি লাগবে তখন বলে দেবো। একদম, অনেক অনেক ধন্যবাদ। দেখুন, এখন প্রয়োজন আপনাকে- হ্যাঁ, এখন প্রয়োজন নেই। না, এখন প্রয়োজন নেই। আপনি একজন মাই হচ্ছে, আমি বারবার বলছি, একজন মাই হচ্ছে সব থেকে বড় জ্যোতিষ। মাকে প্রশ্ন করলে ছেলে নেশা করছে কি না, প্রথম চোখে পড়বে মায়ের। ছেলের চোখের দিকে তাকিয়ে ছেলে খারাপ কাজ করবে কিনা, সেটা মাই একমাত্র বুঝতে পারবে। মাই হচ্ছে সব থেকে বড় জ্যোতিষ। আমি বারবার বলছি, আপনি চোখের দিকে তাকিয়ে বুঝতে পারবেন আপনার ছেলে ভুল রাস্তায় যাচ্ছে কিনা। কোনো মা যদি বলে আমি বুঝিনি আমার ছেলে পাল্টে গেছে, সেই মা নয় প্রশ্রয় দিয়েছে, নয় সেই মা হওয়ার উপযুক্ত নয়। সুতরাং আপনাকে কিন্তু মানে বিশেষ করে আপনাকেই সচেতন হতে বললেন রামকৃষ্ণদা, কারণ রামকৃষ্ণদার প্রেডিকশন আমরা প্রত্যেকে জানি অব্যর্থ প্রেডিকশন, এবং তার অব্যর্থ প্রতিকার প্রতিবিধান। যেই জায়গাটা রামকৃষ্ণদা বলছেন ইন ফিউচার, সেই জায়গাটা আপনাকে নজর রাখতে হবে, এবং প্রতিকার প্রতিবিধানে হাঁটলে আপনাকে হাঁটতে হতে পারে। দেখুন, এখন উনি যদি যোগাযোগ করেন, বললেন আমি রিস্ক নেব না, উনি যদি ভাবেন আমি রিস্ক নেব না, আমি অত ফলো করতে পারবো না ছেলেকে, তাহলে ওনাকে কি করতে হবে, ওনাকে তখন কিন্তু কিছু প্রতিকার প্রতিবিধান করে দিতে হবে আগে থেকে। আচ্ছা, প্রতিকার প্রতিবিধান কি, মনটাকে ডাইভার্ট করে দেওয়া। বুঝতে পেরেছেন? যেই দিকে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, কোন ইন্দ্রিয় আমাদের বলে গান শোন গান শোন, কোন ইন্দ্রিয় বলে পড়াশোনা কর পড়াশোনা কর। হ্যাঁ, দেখবেন অনেকে বই খাতা পরিষ্কার করে অনেক স্টুডেন্ট বসলো পড়তে, 1-2 ঘন্টা, তারপরে বা একদিন, তারপরে আবার সে চেঞ্জ হয়ে গেল, ঘোরাফেরা বেড়ানো আর পারলো না। কেন? তার ইন্দ্রিয় যে 5 সেন্সেস, সে সেটাকে কন্ট্রোল করতে পারলো না। এটা কিন্তু প্রারব্ধের উপরে নির্ভর করে। মানে আগের জন্মে আমি কি করেছি। আমি যখন একটা মোবাইল কিনবো, সেই মোবাইলটা মানে তার মধ্যে ক্যাপাসিটি কি আমরা আগে জেনে নিই। হ্যাঁ, ওই নানা রকম ক্যাপাসিটি আছে, মানে বড় বড় কোম্পানির ফোন আছে, এই সেই এটার মধ্যে এই আছে ওই আছে, আপনারা বলতে পারবেন। কিন্তু সেই রকম যে সেটা নিয়ে জন্মাতে হবে, সেটা নিয়ে জন্মাতে হবে। আর যে জন্মায় না, প্রতিকার কার লাগে?
আমার বাবা জীবনে কোনোদিন ওষুধ খায়নি 98 পর্যন্ত, শেষ বয়সে হয়তো 2-4টে খাইছি আমি, তাহলে সে বেঁচেছিলেন কি করে? তার প্রেশার যখন মারা যাচ্ছেন 98-এ 120/80 প্রেশার, ভোর 4টের সময় নরমাল প্রেশার, ভোর 4টের সময় তিনি স্নান করতেন, তিনি ওষুধ খাননি। তা বলে এখন আমি যদি তাকে ফলো করি, তার শরীরটাই ওভাবে তৈরি, সে ছোটবেলা থেকে ওইভাবে নিজেকে তৈরি করে রেখেছেন। হ্যাঁ, একদম শরীরে এক ফোঁটা চর্বি ছিল না, একদম মানে তিনি পুজো করতেন, পুজো করতে 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 এই মন্দির ওই মন্দির সেই মন্দির, সারাদিন তার ভোগ প্রসাদ খেয়েই দিন কেটে যেত। আচ্ছা, এবং এসে আমার স্ত্রীর সঙ্গে বসে গল্প করতেন, আমি এই খেয়েছি, আবার নিয়েও আসতেন সকলের জন্য। তার মানে তার ধারাটা ওরকমই ছিল, তার ধারাটা ওই রকম ছিল। হ্যাঁ, কিন্তু সেভাবে ওষুধ খাননি। তা বলে সবাই, সারা পৃথিবীর মানুষ যদি বলে না আমি ওষুধ খাবো না, তা বলে চলবে? তো ব্যাপার হচ্ছে নিজেকে তৈরি করতে হবে ওই জায়গাটায়। মনে রাখবেন, আগে চিনতে হবে আপনি আপনার জীবনে ভালো জ্যোতিষ পাবেন, এটাও একটা আপনার মানে ভালো বুঝতে হবে যে আপনার জীবনে আপনি ভালো হাজবেন্ড পাবেন, ভালো বন্ধু পাবেন। দূরদর্শিতার দরকার। এই জগৎটা হচ্ছে মানে যেটা বলে না প্রলোভনের জগৎ। এই জগতে সবকিছু মানে আপেক্ষিক। এখান থেকে আপনাকে আপনার বুদ্ধি খরচা করে বের করে নিতে হবে যে এখানে গেলে এই পারবে আমার জীবনটাকে পরিবর্তন করতে, এই সঠিক কাজ করতে পারবে। এখানে না মানে অনেকে ভুল রাস্তায় চলে যায়, অনেকে ভাবে না এ বিশাল বড় ডাক্তার, কিন্তু একজন অনেকে চলে যায় চেন্নাই। আপনি জানেন, আমি একটা গল্প একটা ফোন নিয়ে আমরা আসি, একটা ফোন নিয়ে আমরা আসছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দাদাকেও নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? হ্যাঁ, আমি গৌরব গোস্বামী শ্যামনগর থেকে বলছি, ব্যারাকপুর শ্যামনগর। আচ্ছা, ব্যারাকপুর শ্যামনগর, গৌরব বাবু, শ্যামনগর খুব ভালো জায়গা, ওখানে আগে অনেক টোল ফোল ছিল। কার সম্বন্ধে জানবেন দাদা? হ্যাঁ, আমি আমার সম্বন্ধেই জানতে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হলো 22 ফেব্রুয়ারি, 22শে ফেব্রুয়ারি 1975। 1975। সময় কি? 1:45, রাত্রি 1:45, মানে AM 21 তারিখ হয়ে 22 তারিখ। ও, আপনি আপডেট করে দিয়েছেন, ঠিক আছে। রাত্রি 1:45 বললেন, তাই তো? হ্যাঁ। জন্মস্থান কোথায় আপনার? এই ব্যারাকপুরে? ওই শ্যামনগরে। শ্যামনগরে। দাঁড়ান একটু ওয়েট করুন, বলছেন উনি। ডিটেইলসটা একটু বের করে নি। হ্যাঁ, ডিটেইলস বার করছে উনি, বলছেন। আপনার হচ্ছে শনিবার জন্ম, তাই তো? না, বাংলা মতে শুক্রবার, ইংরেজি মতে শনিবার। হ্যাঁ, যাই হোক, শনিবার জন্ম, বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি, তাই তো? জানেন? জানি, কেউ ধনুর লগ্ন বলেছে। না, যাই হোক, কেউ বললে তো হবে না, আপনাকে একটু শুনতে হবে। মানে এটা আপনার দেখাচ্ছে আর কি, বুঝছেন? আচ্ছা, গণ হচ্ছে নরগণ। মনে করুন আপনি নিজে আগে অঙ্ক করে বের করলেন, সেখানে একটু ডিগ্রির গন্ডগোল হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনি যদি হাতে কুস্তিটা করেন, সেখানে একটু ডিগ্রির গন্ডগোল হয়ে, বর্ডার লাইন তো, এই জন্য অনেকে অনেক রকম মত দিয়েছেন। কিন্তু আমি যেটা বলছি সেটাই দেখে নিন, শুধু জীবনের সাথে মিলিয়ে নেবেন, তাহলেই হলো কোনটা আপনার মেলে। হ্যাঁ, ও বাবা, বৃহস্পতি স্বক্ষেত্রে, শনিচন্দ্র 20 যোগ, লগ্নে রাহু, বাহ, হরোস্কোপটা কিন্তু আপনার বেশ ভালোই, বুঝলেন? হ্যাঁ, আচ্ছা, মানুষ হিসেবে আপনি যথেষ্ট ভালো। ওই আগে বললাম যে আপনি কিন্তু বিষয় হচ্ছে চলে যায়। মেন প্রশ্নটা আপনার কি বলুন তো? মেন প্রশ্ন এই আয় উন্নতি সেরকম ভাবে তো নেই, বুঝতেই পারছেন, অনেকখানি বয়স হয়ে গেল। দেখুন, জীবনে মানুষ সবকিছু পায়। আপনি বেসরকারি চাকরি করেন, ব্যবসা করেন না। না, ব্যবসা করি না। আপনি বেসরকারি চাকরি করেন, আমি যেটা ছক দেখে বুঝলাম। হ্যাঁ, এর সাথে সাথে আপনি একটা ব্যবসা শুরু করতে পারতেন, কিন্তু করেননি। আপনার বিবাহিত জীবন খুব ভালো। হ্যালো, আপনার বিবাহিত জীবন খুব ভালো। না, বিবাহিত জীবন আছে একরকম, মানে ভালো তেমন নয়। না, ঠিক আছে। বলে খারাপ, সেই পরিমাণ অর্থ নেই বলে খারাপ, কিন্তু মোটামুটি ঠিক আছে। অনেক অর্থবান ব্যক্তিরও তো বিবাহিত জীবন কেটে যায়, যে অশান্তিটুকু হয় ওইটা অর্থের জন্য।
আমি পুরো দেখে নিয়েছি আপনার সম্পর্কে, আমার ছবি, পুরো ছবি হয়ে গেছে আপনার লাইফটা। যা বলছেন এগুলো ঠিক তো? হ্যাঁ 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 চাকরিজীবী মানুষ কি করে জানেন? চাকরিজীবী মানুষ একটু রিস্ক নিতে ভয় পায়। আপনি যদি একটু আগে একটা ছোট ব্যবসা শুরু করতেন তাহলে কিন্তু আপনার এই অর্থ কষ্টটা কিন্তু হতো না। হ্যাঁ দাদা, এটা ঠিক বলেছেন, কেন আমার মনটা তাই বলে, যদি আগে করতাম। এটা ব্যাপার হচ্ছে উনি সবই ঠিক কারণ বলেন। আপনি মানে আপনার এই যে দ্বৈত মানসিকতা, করব কি করব না, করব কি করব না। শীতকালে যখন আমি ভোর 4টের সময় পুকুরে স্নান করতে যাই তখন না মানে একটু ভয় লাগে প্রথমে, কারণ যখন জলে নেমে যাই না তখন আমার গরম লাগে। এটাই হচ্ছে ব্যাপার, একটু নামতে হয়। সব কিছুতে প্রথমে ভয় পেলে হয় না। আপনি একজন ভালো অ্যাস্ট্রোলজার দেখানো উচিত ছিল আপনার, যিনি আপনার বন্ধুর মতো আপনাকে গাইড করত, একজন জ্যোতিষ, একজন ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, যে জ্যোতিষের সঙ্গে সবসময় আপনি কথা বলতে পারেন, সুখে দুঃখে বন্ধুর মতো। হ্যাঁ, শুধু প্রফেশনালি অ্যাটিটিউড যে অ্যাস্ট্রোলজার করবে তার সাথে কাছে গিয়ে আপনার লাভ হবে না, কিন্তু আপনাকে এমন মানুষকে বন্ধু বানাতে হবে, যেমন একজন ডক্টর আছেন, একজন না একাধিক ডক্টর আছেন, তারা আমাকে বন্ধু বানিয়ে রেখেছে। একদম, তো সেই একদমই তাই। আপনি যোগাযোগ করতে পারেন। শরীর কেমন আছে তারাই বলেন, গলার ভয়েসটা ভালো দেখছি না, ইএনটি ডাক্তার। আরেকজন বন্ধু চলে এসেছেন আমাদের। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সোমা দত্ত দিল্লি থেকে বলছি। দিল্লি থেকে সোমা দত্ত, বাহ। আমি দিল্লিতে তো যাই, আপনি জানেন। একদম। না না, আমি এক্ষুনি দেখছি লাইভটা। আচ্ছা, বলুন আপনার ডেট অফ বার্থ, বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ, আমি আমার মেয়ের জন্য জিজ্ঞাসা ও করছি। আচ্ছা, মেয়ের নাম আর ডেট অফ বার্থ বলুন। তাড়াতাড়ি বলুন। মেয়ের নাম ইপসিতা দত্ত। ডেট অফ বার্থ, ইপসিতা দত্ত। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 10 জানুয়ারি 2006 রাত 12:45। 10 তারিখ রাত 12:45 না 11 তারিখ? 9 তারিখ রাত। আচ্ছা ঠিক আছে, 11:45 রাত 12:45। আর জন্ম সময়, স্থান কি? দিল্লি? বোলপুর। বোলপুরে জন্মস্থান। রাত 12:45 তো? হ্যাঁ 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 তাহলে সেই জন্যই 10 তারিখ হয়েছে তো? হ্যাঁ একদম। আচ্ছা, দাঁড়ান, তাহলে হচ্ছে সেদিন কিন্তু মঙ্গলবার ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সোম পেরিয়ে মঙ্গল। হ্যাঁ, তুলা লগ্ন বৃষ রাশি, জানেন? না আমি জানি না, সেটাই জানার ছিল ফিউচারে কি। দাঁড়ান, গণ হচ্ছে দেবারি গণ। হ্যাঁ, হাতের সময় শেষ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। ছেলে মেয়ে, মেয়ে কোনো যেটা দেখা যাচ্ছে কোনো সাবজেক্ট নিয়ে পড়ছে, স্পেশালাইজেশন করছে। হ্যাঁ, মোটামুটি ধরুন যেটা ইংলিশ নিয়ে করার সম্ভাবনাটা বেশি। আর আরেকটা কথা বলে রাখি, এই মেয়ের কিন্তু মানসিকতা খুব জেদি মানসিকতা, ও নিজে যেটা মনে করবে ঠিক সেটাই করবে, এ কারোর কথা শুনবে না। মা কিছুটা কন্ট্রোল করতে পারে, কারণ আমরা জানি মাঙ্গলিক যোগ থাকলে লগ্নের চতুর্থ লগ্নের, সপ্তম লগ্নের, অষ্টম লগ্নের, দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক যোগ। আশা করি আপনি তার প্রতিকার করে নিয়েছেন, কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে কোন দিকে গেলে মেয়ে ভালো হবে। আচ্ছা, কারণ একটু শেয়ার আমি করুন। অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে গেলে মেয়ে ভালো হবে। যা বললেন উনি একটু শেয়ার করুন দিদি। একটু হ্যালো, কি নিয়ে পড়ছেন একটু বলুন। ইংরেজি অনার্স। হ্যাঁ, তো ইংলিশে কথা বললেন এবং কোন দিকে গেলে ভালো হয় এটা আপনি জানতে চাইছেন, যেটা রামপ্রসাদ বলছেন। হ্যাঁ হ্যাঁ একদম তাই। তো সবই উনি বলেই ওর দিয়েছেন। ইচ্ছে কোন দিকে রয়েছে? ওর ইচ্ছা কখনো বলে ফ্যাশন ডিজাইনিং, কখনো কিছু, তো সেটাই আমি জানতে চাইছি ও কোন দিকে গেলে ঠিক হবে। ওর জন্য প্রশাসনিক বিভাগে উচ্চ পদে ওর চাকরির যোগ রয়েছে, একটু খাটতে বলুন। একদম, প্রশাসনিক বিভাগে উচ্চ পদে। ভাগ্য শুধু থাকলে হয় না, ভাগ্য প্লাস কর্ম প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল। একদম। যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে, আমার কথা নয়, এটা স্বামীজির কথা। ওকে সঠিক রাস্তা দেখান এবং সঠিক জ্যোতিষ পরামর্শ নিন, দেখবেন ও সঠিক রাস্তায় পৌঁছবে। অবশ্যই আজকের হাতে সময় নেই। 9038002022 এবং 9836153266 এ বুকিং অন। আপনারা বুকিং করতে থাকুন। বিভিন্ন জেলায় চেম্বার, নর্থ ইস্টে, নর্থ বেঙ্গলে চেম্বার রয়েছে এবং অবশ্যই দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, আন্দামান চেম্বার। অনেক ধন্যবাদ জানাবো দাদাকে। এই দিন আবার এই সময় দেখা হবে দাদার সঙ্গে। অনেক ধন্যবাদ আপনাদের। নমস্কার।